অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করে, আমরা বারবার আলাদা হয়ে গিয়েও আবার এক হয়েছি, তুমি দেখো সামনে কোনো বিপদ এলে যেন ডাক্তারবাবু তার মোকাবেলা করতে পারে। ঠিক তখনই সোনা এসে বলে, এইভাবে বাবা ফিরে আসবে না, তুমি আবার কেন আমাদের জীবনে এসেছো, তোমার জন্যই তো আমাদের জীবনে আবার বিপদ ফিরে এসেছে। এদিকে সূর্যের জ্ঞান ফিরে আসে, সে বারবার দীপার নাম নিতে থাকে। রুটি সূর্যকে আরেকটা ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে, যেটা দিলে সূর্য নিজের নামও মনে করতে পারবে না। সূর্য রুটির হাত থেকে ইঞ্জেকশনটা ফেলে দেয়। ঠিক তখনই রুটি সূর্যকে মারার জন্য বন্দুক বের করে। ঠিক তখনই কুন্তলা ফোন করে রুটিকে আর বলে, তুমি কি করছো, তুমি মাঝখানে ফোন করলে। তখন কুন্তলা বলে, সূর্যকে ব্যস্ত রাখতে হবে, লাবণ্য জ্ঞান ফিরে পেলে সব কিন্তু ঘেটে যাবে, দীপা কিন্তু ওখানেই যাবে। ঠিক তখনই সেখানে রূপা আসে, এসে জানায় যে লাবণ্যর জ্ঞান ফিরে এসেছে। দীপা লাবণ্যর কাছে ছুটে যায়, এদিকে জয় লাবণ্যকে জড়িয়ে ধরে। ঠিক তখন উর্মি চিৎকার করে বলে ওঠে, এই লাবণ্যকে দেখলে আমার ওই মহিলার কথা মনে পড়ে। জয় বলে, শালিনী তো আর বেঁচে নেই। উর্মি বলে, তাতে কি হয়েছে? উর্মি বলে, তুমি আমাকে ঠকিয়েছো, আজ যদি আমার একটা মেয়ে থাকতো আমার কষ্টটা বুঝতো। জয় উর্মিকে বলে, তাহলে তুমি লাবণ্যকে নিজের মেয়ে মনে করে নাও। ঠিক তখনই সেখানে দীপা এসে পৌঁছায়। উর্মি চিৎকার করে দীপাকে বলে, তুমি এখানে কেন এসেছো, যাও দাদাইকে খুঁজে বের করো। কিন্তু দীপা কিছু না শুনে লাবণ্যর কাছে ছুটে যায় আর তাকে জিজ্ঞাসা করে সবকিছু। তখন লাবণ্য বলে যে আজকে একটা অদ্ভুত দেখতে মহিলা আমার সামনে এসেছিল আর বারবার আমাকে জুস খাওয়াচ্ছিল আর বলছিল যদি আমি জুসটা না খাই তাহলে সে ভালো ছেলেকে মেরে ফেলবে। আমি ওদেরকে লুকিয়ে ভালো ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু রাস্তায় বের হলেও কেউ আমাদেরকে সাহায্য করেনি। দীপা লাবণ্যকে জড়িয়ে ধরে বলে, তুমি সত্যিই তোমার দিদিভাইয়ের যোগ্য নাতিন, এই বয়সে তুমি পালিয়ে না গিয়ে নিজের বাবাকে বাঁচাতে চেয়েছো। লাবণ্যর কাছ থেকে সবকিছু শুনে দীপা একাই বেরিয়ে পড়ে সূর্যকে বাঁচানোর জন্য। অন্যদিকে উর্মি জয়ের কলার ধরে বলে, তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। জয় বলে ওঠে, আর আমি প্রতিদিন তোমাকে ক্ষমা করে যাচ্ছি, ব্যবসার যা অবস্থা করেছো, আবার আমাদের সব থেকে শত্রু কুন্তলার সঙ্গে তুমি হাত মিলিয়েছো। আমি লাবণ্যর কাকা, তা আমি মেনে নিতে পারি না, আমি ওর বাবা, আর তুমি যদি আমাকে ডিভোর্স দিতে চাও তাহলে বলো, আমি ডিভোর্স পেপারে সই করে দেবো। দীপা লাবণ্যর দেয়া ঠিকানা অনুসারে সূর্য যেখানে আছে সেই ডেরায় চলে আসে। এইদিকে কৃষ্ণ রূপাকে বলে, তোমার মাকে খোঁজা দিতে বলো না, তিনি অবিনাশের বাড়িতে গেছে নাকি সেটা দেখো। কৃষ্ণ রূপাকে বলে, যাই হোক না কেন তুমি কিন্তু এখান থেকে কোথাও যাবে না। রূপা বলে ওঠে, এতদিন আমি বুঝে গেছি আমার অধিকার কি আর সেটা কিভাবে বুঝে নিতে হয়। এইদিকে দীপা একজন ঝাড়ুদারের ছদ্মবেশ নিয়ে ওই রাস্তায় অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে রুডি এসে বলে, এই বুড়িয়া। দীপা মনে মনে বলে, এই আওয়াজটা মনে হচ্ছে আমি আগে কোথাও শুনেছি। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না।